একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ। সরকারি হাসপাতালে চিকিৎসার পরেও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা। তার ফলে তিলে তিলে মৃত্যু হলো ওই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায়। মৃত গৃহবধূর নাম তুলসী টুডু, বয়স 26। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। সেই খবর পরপরই এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেলে বসেছিলেন। সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলেন অভিযোগ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বন্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন। সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক বলে অভিযোগ। নিজের জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা, জায়গা, জমি, এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক। কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো। সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করে মৃত্যু হয় তুলসী টুডুর। তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকাই শুকিয়ে যায়। এই বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি, ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক। তারপরেই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা। আমি জড়িবুটি দিতাম, কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি। এনারা আমার কাছে নিয়ে গেছেন, সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধায় ছিল। আমি না দেখে জবাব দিয়ে দিয়েছিলাম। আপনি কোথা থেকে শিখলেন এসব কাজ? আমি কামড় থেকে কিছু শিখেছি, একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি। কি করতেন আপনি, কি কাজ করতেন? আগে মিস্ত্রি কাজ করতাম। তান্ত্রিক করতো, তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে প্রান্তিক ক্যানেল পাড়ে। উনি তান্ত্রিক করে সবাইকে এরকম ভান্তি বাজিয়ে 50,000 টাকা দেন, আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি। হ্যাঁ, তা ওরা কে মানে ওর শাশুড়ি মা যে মারা গেছে, তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো, ও ভালো করে দেবে। দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে, বলছে আমার পায়ে ধরো, না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ। হ্যাঁ, তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে। তার জন্য ওর পায়ে ধরেছে, বলছে না যা চাইবে আর আমি তাই করবো। বলছে 50,000, বলছে আমি 50,000 টাকা দেবো, তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দে। না, আমি আগে টাকা নেবো, নাহলে আমার বউ বাঁচবে না। বলছে আমি এখন কোথায় ধরে। হ্যাঁ হ্যাঁ, মারা গেল, কি বলবো আর। কি করে মারা গেল? অসুখী, আবার কি বলবো এ থেকে। হ্যাঁ, হসপিটাল নিয়ে গেছিলাম, বর্ধমানে নিয়ে গেছিলাম, বর্ধমানে নিয়ে নেয়। আমাদের সিয়ানে ভর্তি করেছিলাম, সিয়ানে নিয়ে গেলাম সিয়ানে, কিন্তু ট্রিটমেন্ট ঠিকভাবে হয় নাই, ওই সিয়ানে মারা গেছে। দেখুন, একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে, সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে। পার্শ্ববিক অত্যাচারটা কেমন, তার শরীর অসুস্থ আছে, তাকে ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে। সেই জায়গায় তাকে নানা রকম ভুলভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া, এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে। তো আজকে একটা ঘটনা ঘটেছে, একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল, তাকে নানা রকম ভয় দেখিয়েছে, তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি, যার জন্য সে ভদ্রমহিলা মারা গেছে। আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে।